যদি জেনা করে বিবাহের পরে, তাহলে দুনিয়াতে তাকে বাঁচানোর কোনো পথ নেই। একটা আশ্চর্য পাপ, পৃথিবীতে এরকম কোনো পাপ নেই যাতে বেঁচে থাকার সুযোগ হারিয়ে যায়। আশ্চর্য ধরনের পাপ। একটু খেয়াল করুন, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন, নড়াচড়া করবেন না, নইলে অনুবাদ বুঝতে পারবেন না। এইদিকে দেখেন, জাত ইমরাতুমিন গামেদিয়া, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রাসূলের দরবারে, এসে বলছে, তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে, আতুরাদুনি কামারা দাত্তা মাইজ ইবনে মালিক, মাইজ ইবনে মালিকের আপনি বিচার করেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মাইজ ইবনে মালিকের বিচার করেননি, বারবার তাকে ফিরিয়ে দিচ্ছিলেন, সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ওয়ান্না হুবলা মিনাজ জিনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে আমাকে ফিরিয়ে দিন না, আমার বিচার করে দেন, দয়া করে আমাকে ফিরিয়ে দিন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, এই যে এই হাত্তা তালে দি, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে আসিও, তোমার বিচার করে দেবো। মহিলা চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে যে বাচ্চা সবেমাত্র প্রসব হয়েছে, ওই বাচ্চাকে নেকড়ায় জড়িয়ে নিয়ে এসে আল্লাহ রাসূলের দরবারে এসে বলছে, আল্লাহ রাসূল, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, এ দেখেন বাচ্চা। তখন আল্লাহ রাসূল বাচ্চার দিকে লক্ষ্য করে মাথা নিচু করে বলছেন, এই যে তুমি বাড়ি ফিরে যাও, ফারজেই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাতমি হে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও, আমি বিচার করে দেবো। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে দুধ পান করালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত। এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াসাদাহু বিয়াদি রাজুলিন মিনাল মুসলিমিনা, আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন, বললেন, যাও, এই তুমি বাচ্চাকে লালন পালন করো। এরপরে তিনি বললেন, সঙ্গী সাথী, ইজাবু বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, আফরিল্লাহ সাদরিহা, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও। দুঃখিত,